ধানের শীষ প্রচারণায় আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী। এটি অবাক হওয়ার কিছু নেই। আমি আপনাদের পুরো নিউজটি পড়ে শোনাবো যে আসলেই নিউজটিতে কি রয়েছে। এখানে কিন্তু ভুলভাল কোনো নিউজ নেই, যেটা অথেন্টিক সেটাই আমি আপনাদেরকে শোনাবো যুগান্তর পত্রিকার মাধ্যমে। তবে হ্যাঁ, অবাক হয়েন না, বাস্তবতাই সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী তিনি ধানের শীষের প্রতীকেরই প্রচারণায় নেমেছেন। তো কি বলছে আমি যদি আপনাদেরকে একটু নিউজ পড়ে শোনাই, দেখেন। এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা নেমেছে ঢাকা 19 আসনের বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায়। সোমবার বিকালে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে এই দৃশ্য দেখা যায়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে ভিডিওতে দেখা যায় যে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে তার স্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভোট প্রচারণায় মিসেস বাবুর পাশে ডাক্তার এনামের বড় স্ত্রী রসনারা লাভলি ও তার ভাই এবং এনামের স্টাফদের কাছে প্রতীক এবং হ্যান্ডবিল নিয়ে প্রচারণা চালাচ্ছেন। আপনার কি বিষয়টা ক্লিয়ার? আরও আছে, টুইস্ট আছে আরও। এ ব্যাপারে লাভলির মোবাইল ফোনে কল করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই ও এনামের শালক সাইফুল ইসলাম মোবাইল ফোনে যুগান্তরকে জানান যে কি আর করব, বিএনপি থেকে এনাম মেডিকেলে প্রচারণার সময় সবাইকে নিয়ে থাকতে বলা হয়েছিল, তাই তাদের সঙ্গে আমরা প্রচারণায় অংশ নেই। অর্থাৎ এনাম মেডিকেল ওটা হচ্ছিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর। এ ধরনের নির্বাচনী প্রচারণায় সাভারবাসী হতবাক হয়েছে। এলাকাবাসী বলছেন যে এটাও এক ধরনের রাজনীতির কৌশল। এভাবেই বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক দখল করতে চায়। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুবারের এমপি ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার এনামুল রহমান এবং জুলাই আন্দোলন ও 5 আগস্টের পর তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ একাধিক দুর্নীতি মামলা চলমান রয়েছে। আর তিনি গত বছর রাজধানী উত্তরা থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন বলে জানানো হয়েছে। এখন এই যে বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছে, এটা নিয়ে নেটিজনরা অনেক মন্তব্য, অনেক বক্তব্য দিচ্ছেন। এখন আসলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার জায়গা থেকে মনে করি আসলে তারা নির্বাচনে কার পক্ষে ভোট চালাবেন এখন চালাতে পারেন, যেহেতু তার স্বামী কারাগারে বন্দী রয়েছেন, হয়তো আশ্বাস পেয়েছেন যে বিএনপি ক্ষমতা আসলে তাকে মুক্ত করা হবে বা ছেড়ে দেওয়া হবে। এই ধরনের আশ্বাসেই হয়তো বিএনপির পক্ষে ভোটের প্রচারণায় নামছেন। কারণ স্ত্রী বা মা এই কাজটা কিন্তু করে, বিপদে পড়লে স্বামী বা সন্তান এই কাজগুলো করে থাকে। এটা হতবাক হওয়ার কিছু নেই, আমি হতবাক হইনি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।